আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বৃহস্পতিবার, মেহমানদের জন্য কিছু বাজার করব ইনশাআল্লাহ। আমরা যাব মহাস্থান হাটে। দর্শক দেখতে থাকুন। আর আমাদের বাসায় হুজুরকে ডেকে পাঠাইছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। হুজুরের যে গত তারিখে আপনার একটা ভিডিও আপলোড করা হয়েছিল চোখ অপারেশনের জন্য, আমরা তো সেদিনকে 5,000 টাকা দিলাম। তো আর কিছু টাকা আপনার আসছে কানাডা থেকে ফারুক ভাই, উনি পাঠাইছে হলো 25,000 টাকা আপনার চোখ অপারেশনের জন্য। আবার কানাডা থেকে আরেক বোন ওই মোনা, ওই বোন পাঠাইছে হলো 5,000 টাকা। আর ইফতে কবির ইভান ভাই ইউএসএ থেকে, উনি পাঠাইছে 5,000 টাকা। তা আলহামদুলিল্লাহ। আপনি তো চাইছিলেন কত? 30,000 টাকা। তো ব্যবসা প্রায় কত 40,000 টাকার মতো হয়ে গেছে। তো দর্শক আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে হুজুরের জন্য সবাই মোটামুটি ভাবে আগে আসছিলেন। তো হুজুরের টাকাও প্রায় 40,000 টাকার মতো হয়ে গেছে। তো আশা করি আর তোর লাগবে না। আপনি তো 10,000 টাকা হাতে থাকবে, ওষুধ টষুধ কিনতে পারবেন, বাসার কোনো কাজেও খরচাপাতি করতে পারবেন। তো ঠিক আছে দর্শক, ধন্যবাদ হুজুরকে হেল্প করার জন্য আর আমার কথা রাখার জন্য। তো আশা করি হুজুরের অপারেশন তো কালকেই। জি আগামীকাল। তো আপনি এই টাকাগুলো নিয়ে যান। এই জন্য আমি একটু হাটে যাব, আপনার সকালে এই জন্য ডেকে পাঠিয়েছি। জি তাহলে এই 35 আর আগে দিছি 5, তাহলে 40,000। ঠিক আছে দর্শক, আপনারা হুজুরের জন্য দোয়া করেন। আর হুজুর কানাডা থেকে ওই বোনের জন্য দোয়া করেন। ইফতে কবির ইভান ভাই, ওনার জন্য দোয়া করেন। আর ফারুক ভাই কানাডা থেকে উনি 25,000 টাকা দিচ্ছে, ওই ভাইয়ের জন্য দোয়া করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক দেখতে থাকুন। দর্শক আজ আসছি আমরা মহাস্থানের হাট। আমার পিছনে এখানে গরুর হাট। দেখেন প্রচুর বৃষ্টি আজ, প্রায় রাত থেকে সমস্ত দিনই বৃষ্টির মধ্যে যে অল্প কিছু গরু উঠছে। দর্শক দেখতে থাকুন। গরুটা ফাঁসি লেগে আছে ভাই, একটু ঢিল দেন। হ্যাঁ না না কষ্ট পাবে। কি চেক হচ্ছে মানে ইয়া আছে কিনা, দুটা আছে কিনা নাকি? আচ্ছা আচ্ছা দর্শক দেখতেছে যে একটা না দুইটা। আচ্ছা বাজার ইয়া এটা কয় দাঁত? দাঁত হয়নি। কত বিক্রি করলেন? এখনো হয়নি, 95 দাম করতেছে। 95। আপনারা চাইছেন কত? 105 চাইছেন, 95 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি যাচ্ছে না? 2 দাঁত হয়েছে, দেশি একবারে 2 দাঁত, একটা পিওর খাঁটি দেশি গরু। তো কত চাচ্ছেন? 1,20,000। দাম টাম কিরকম উঠছে? 8-9 লাখ পার হয়েছে। আচ্ছা নিয়ত কি কিরকম হলে বিক্রি করবেন? 10-15 হয়। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা গরু কত, কয় দাঁত এই গরুটা? দাঁতে নাই না? বডি ওয়েট তো প্রায়
4 মণ প্লাস না, 4 মণের একটু কম হবে। কত দিয়ে নিছেন? 1,10,000 দিয়ে নিছেন। তো আপনার আইডিয়া কত গোছ হতে পারে? 4.5 মণ। দর্শক 1,10,000 দিয়ে নিছে, 4.5 মণ আইডিয়া, 4.5 মণ গোছ হবে। উনি কষাই। এই যে এখানে একটা একদম খাঁটি দেশি সেই চুট, বড় চুটওয়ালা গরু এই ভাইয়ের। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার এই গরুটা কয় দাঁত? দাঁতে নাই এখনো। দাম চাচ্ছেন কত? 125। দাম টাম হয়েছে? দাম হয়নি, এইমাত্র নিয়ে আসলেন? এখনই নিয়ে আসলো। উনি চাওয়া দাম 125। তো ইনশাল্লাহ 100 পার হতে পারে। গরুর বডি ভালো আছে। এখানে একটা খুব সুন্দর হৃষ্টপুষ্ট পিটেনা গরু, যে গরুটা দেখতে শুনতে প্রায় আমরা একটা গত সপ্তাহে একটা গরু কিনছিলাম, এরকম স্বাস্থ্য পিটেনা গাটম গুটম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কত দাম চাচ্ছেন? 110। দামটা কেউ বলছে? 100 ভাঙ্গা বলছে, অর্থাৎ 90-95 বলছে। তো 100 ভাঙ্গা তো মুরব্বী, 100 ভাঙ্গা তো মনে হয় বিক্রি করবেন না? হ্যাঁ, 100 ভাঙ্গা বিক্রি করবে না। আমি যদি গরুটা একটু ঘুরে দেখাই, মাশাআল্লাহ গরুটা সেই রকম, একদম দেশি খাঁটি দেশি গরু। এটা কোথা থেকে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? মুরব্বী কোথায় থেকে নিয়ে আসছেন এটা? কুমারবাড়ি, জুমারবাড়ি। এই মহাস্থান থেকে জুমারবাড়ি কত দূর? 25-30 কিলো। আচ্ছা, এটা কি দাঁতছে না? দাঁতে নাই। খুব সুন্দর একটা গরু। দাম চাচ্ছেন, দাম দিচ্ছেন কত? আপনি দিছিলেন, বলছেন কত? চাইছেন কত? আপনি 86 চাইছেন, দাম করছেন আপনি? আপনি বলছেন কত বলছিলেন? 75 বলছেন। তবে গরুটা দেখে আমার আইডিয়া যেরকম 3 মণ না, 3 মণ হতে পারে। হ্যাঁ, আমরা জন্মই এর মধ্যে। আচ্ছা, কতখানি হতে পারে? এরা মনে করেন আমাদের শহরে বিক্রি 110 কেজি হবে। 110 কেজি। আচ্ছা, আমরা 81,500 টাকাতে কিনছিলাম মুরব্বী, বুঝছেন? আমার একটা আইডিয়া কি জন্য, গত সপ্তাহে আমরা ওইটা জবাই করছি, আপনার 3 মণ 6 কেজি গোছ হয়েছে, 81,500 টাকা। হ্যাঁ হ্যাঁ, সব একদম কাল্লা মাথা সহ। আপনি আমার কাছে দোকানত গেলে আপনি নেবেন, আপনার দোকানে গেলে কি কয় কাস্টমার? আসসালামু আলাইকুম, ভালো আছো বাবা? এটা কয় দাঁত? দাঁত হয় নাই। দর্শক, এই গরুগুলো সাধারণত মানুষ এই কুরবানির জন্য তৈরি করবে, বাসায় নিয়ে রাখবে, খামারে নিয়ে রাখবে। এগুলো সেই ধরনের গরু, যেমন এগুলা অনেক বড় হবে এগুলা, এই গরুগুলা। দাম দিচ্ছেন বাবাজি কত? দাম 110। 110। দাম টাম কেউ বলছে? কত দাম উঠছে? 95। দর্শক, লাখ ভাঙ্গা দাম উঠছে। তবে রাউন্ড ফিগার হলে হয়তো বাবাজি বিক্রি করতে পারে। হ্যাঁ, মনের কথাটা বলে দিলাম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। একদম খাঁটি দেশি। দর্শক, মানে বৃষ্টিতে ভিজার কারণে গরু থাকতে চাচ্ছে না। তো কত দাম হলো লাস্ট পর্যন্ত? 10,000 পর্যন্ত উঠছে। তো সামান্য কিছু বাড়তি হলে উনি দিয়ে দিবে। কারণ কয়টা নিয়ে আসছিলেন আঙ্কেল?
তিনটে বিক্রি হয়ে গেছে অন্যগুলা? না না বিক্রি কোনটা কোনটা? ওই পাশে ওই যে ওই পাশে দুইটা আর এটা এনার এই তিনটা। তো ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক দেখেন হাটের ভিতরে গরুই কম, যতটুকু গরু ছিল মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এখন চলেন একটু খাসির বাজারে যাই আমরা। এই যে এই তাঁবুর নিচে এটা হলো ছাগলের হাট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? এগুলো কি যাচ্ছে? দাঁতিল খাসি। জোড়া কত চাচ্ছ বাবা? দাম চাচ্ছি 28,000। জোড়া 28,000 মানে চাওয়া দাম তো? আচ্ছা, কত হলে বিক্রি করবা বাবা? আইডিয়া ছোট করে দাও, মানুষ একটু দেখে যাতে আসতে পারে, বলতে পারে। 22-23 20,000 হলেও বিক্রি করবা? আচ্ছা, চেষ্টা আছে উপরে বিক্রি করার। দর্শক এক একটা খাসি এই 10 কেজি পার হবে না? 11-12 কেজি করে গোস হবে। আচ্ছা, খাসিগুলো যে অরিজিনাল দেশি এটা এটা বোঝাও যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর টুপি ছেড়ে আসছেন? টুপি কই? ও, ছাগল বেচতে টুপি লাগে না এই তো নাকি? ঠিক আছে, ওই টুপি থাকলে হয়তো মানুষে বোকা বোকা ভাববো। এবার ঠিক আছে, চালাক। দুটোই খাসি? দুটোই খাসি। দাঁতছে কি এগুলা? 2 দাঁত করে। দুটো কত চাচ্ছ বাবা? দুটো চাচ্ছ 30,000 বাবা। ইয়া একটু কম করে চাও, অত চাইলে বেচা হবে না। বৃষ্টি মুড়ের দিন ছাগলও মাইন করবে, কম করে চাও। হ্যাঁ, তুমি 22,000 হলে বেচবা, 25,000 চাও। ঠিক আছে, তাহলে এখন থেকে কত চাবা? 25,000। 30,000 আর চাও না। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? দেশি একদম পিওর খাঁটি দুধে দেশি ছাগল। দুটোই যাচ্ছে? দুটোই 2 দাঁত করে। কত দাম চাচ্ছেন? 32,000। তো অবশ্যই এগুলো একটু বড়, চাইতেই পারে। চাওয়া দাম 32। তো ইনশাল্লাহ হয়তো বেচা বিক্রি 25 বা 25-এর নিচে আসতে পারে। 25-এর উপরে 26 কিংবা 25-26 না? ঠিক আছে ইনশাল্লাহ। তবে 13 কেজি এটা হবে, প্রায় 13-14 কেজি। ওটা 12-13 কেজি হবে। ঠিক আছে। এই যে আমাদের বগুড়ার লোক। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা বগুড়ার দর্শক, দেখতে পারেন বগুড়া। নিলেন এটা? আচ্ছা, 19,000 বলছে। তবে এটা নিয়ে যায় কি জবাই করবেন না বিক্রি করবেন ওখানে আকিকার জন্য? তাহলে তো দুটো লাগবে। ছেলে না মেয়ে? ও, মেয়ের হলে একটাই হবে। দর্শক, মেয়ে বাচ্চা হলে একটা দিলেই হবে খাসি, আর ছেলের হলে 2টা লাগে। আচ্ছা, এটা হলো তুতাপুরির বাচ্চা না? তুতাপুরি। কত দাম চাচ্ছেন ছোট বাচ্চা? কয় মাস বয়স? 2.5 মাস বয়সের বাচ্চা। কত চাচ্ছেন? 18,000 চাচ্ছেন। দাম কেউ বলছে? কত বলছে? 14,000 টাকা বলছে। দর্শক, এগুলো ছাগলের প্রচুর দাম। তুতাপুরি। কয়টা বাচ্চা হয়েছে? এক বুড়েনির এক বাচ্চা হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালাম। এই যে বর সাইজে বসে আছেন বৃষ্টির মধ্যে, কাস্টমার পাচ্ছেন না নাকি? কাস্টমার নেই। দর্শক, বৃষ্টির মধ্যে জাজিম ছাড়া খাট পেরে বসে আছে এই ভাই। আমার দিকে তাকায় হাসতেছে, মানে বুঝতে পারছি যে নওশা সাইজে বসে আছে, কিন্তু আসলে পাত্রীও নাই, তারপরে শ্বশুরও নাই, কেউই নেই। তো যার ফলে একা একাই বসে আছে। এই যে সবাই চলে গেছে, ওনারা খালি কয়েকজন আছে। আচ্ছা, এটা কি কাঠের? এগুলো রিন্টি করো আর ইউক্যালিপ্টার। আচ্ছা, রিন্টি করে। কিরকম দাম? এগুলো ধরেন 7,000। 7,000। এগুলো হলো 4,000। এগুলো হলো 4,000, এটা হলো 7,000। আচ্ছা, 7,000 টাকা এটা চাইলেন,
বিক্রি করবেন কিরকম? আমি বিক্রিটাই বলতেছি। আচ্ছা 4000, এটা 7000। একদম হ্যাঁ, এটা বিক্রির দাম। একদম 7000 টাকা করে। আচ্ছা, এটা কি খাট বলে আর এটা কি খাট? এটা হাই ইংলিশ বলে, এটা হলো ইংলিশ। এটা হলো হাই ইংলিশ আর এটা হলো মানে ইংলিশ। ইংলিশ, নর্মাল ইংলিশ। হ্যাঁ, আচ্ছা, এটা হলো হাই ইংলিশ। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। আপনারা কি বৃষ্টির ভিতরে খাট নিতে আসছেন? খাট নেওয়ার জন্যই তো আসছি। আচ্ছা, কোন খাট পছন্দ করলেন? পছন্দ এখনো হয় নাই আমাদের। এটা হলো নর্মাল ইংলিশ আর ওটা হলো হাই ইংলিশ। যে ওটা হলো হাই ইংলিশ। তো কোনটা নেবেন? নর্মাল ইংলিশ। নরমাল। আচ্ছা, ঠিক আছে। বাঙালি হয়ে ইংলিশ খাট কিনতেছেন, এটা তো কেমন না দেখা গেল? সব দেশেই চলে। হ্যাঁ, সব সব দেশে দেশে চলে। হ্যাঁ। আচ্ছা, কত চাইছে উনি? এটা চাইছে 4000। 4000। আপনি দাম বলছেন কত? আমার শ্বশুর কাছে 3000 টাকা। আপনার শ্বশুর বলছে 3000। আরে বাবু, আপনি ওনার সাথে আসছেন কেন? উনি তো এমনি খাট কিনে নিয়ে যাবে। এখন তো আপনার সাথে আসছেন, টাকাটা আপনার লাগবে। আমার শ্বশুরে কি পাঠায় দেন আগে? না, দরকার কি? হ্যাঁ, দরকার কি? এই প্রথম দিতেছে খাট নাকি আগে দিছে? দেওয়ার দরকার কি? ও, নিবেন না? না, ভবিষ্যতে আপনিও দিবেন না? দেওয়ার দরকার কি? আচ্ছা, না দিবেও না নিবেও না, ঠিক আছে। ভাইজান কি সময় লাগাইছেন? না, সময় লাগেছে। আপনাকে দেখে তো মনে হচ্ছে যে তাবলিগের সাথী ভাই। সময় লাগেছে। এমনি তাবলিগ পছন্দ করেন তো? ইনশাল্লাহ তাবলীগ পছন্দ করি, ইসলামী যে কোনো দলই পছন্দ। জি, ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় সময় লাগায়েন, সময় হলে নিয়ত আছে না? ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। প্রথমে 1 চিল্লা দিবেন, তারপরে 3 চিল্লা দিয়ে চলে আসবেন। শ্বশুর জামাই একসাথে চিল্লা যাওয়া যায় না? হ্যাঁ, যাও। আচ্ছা, ঠিক আছে। নিয়ত আছে তো? ইনশাল্লাহ। ভাই, ওনারা যাবে, আপনি কি করবেন? হ্যাঁ, আমরা যাবো। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আসুন, শুনেন, দিন দুনিয়ার মাঝে টিকে থাকবে আমাদের মাধ্যমে। আমি মরে যাব, আমার সন্তান কালেমার দাওয়াত দিবে। আপনি মারা যাবেন, আপনার সন্তান কালেমার দাওয়াত দিবে। দিন তো এইভাবেই চিন্তা থাকবে, তাই না? আর যদি কেউ না যায়, তাহলে দিন আস্তে আস্তে মিটে যাবে। বুঝতে পারছেন? এই জন্য দিন দুনিয়ার মাঝে টিকে রাখার জন্য সবারই জিম্মাদারি। নবী আর আসবে না, নবী আসবে না। এই যে যুগে যুগে নবীরা, সাহাবা, আজমাইনরা সারা পৃথিবীতে দিনের দাওয়াত দিছে, একটাই কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত দিতে যাইয়া কত নবী কত কষ্ট মুজাহিদা করছে। হ্যাঁ, তো ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, পেয়ারা কত করে? পেয়ারা 40-50। 40-50। আচ্ছা, এটা মিষ্টি হবে তো? আচ্ছা, আমাকে সুন্দর দেখে 2 কেজি পেয়ারা দেন তো একটু ভালো। আচ্ছা, ভালো দেখে দিচ্ছেন? হ্যাঁ, ভালো পেয়ারা। 2 কেজি আচ্ছা, 25 গ্রাম আছে। 2 কেজি 25 গ্রাম না? আচ্ছা, ঠিক আছে। পর মহাস্থান আসছি, কিন্তু মহাস্থানের কটকটি খাবো না, কটকটি নিব না, তা তো হয় না। এই জন্য আমরা মহাস্থান আসছি, মহাস্থানের কটকটি খাবো, নিব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা আসছি এখানে নাসির কটকটি ভান্ডার। আপনার নাম কি? আপনার নাম কি ভাই? আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। নাসির। দর্শক, এটা কিন্তু নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, সেটা না, এটা হলো কটকটি নাসির। কটকটি। আপনার দোকানের স্পেশাল সবচেয়ে ভালো কটকটি কোনটা? সবচেয়ে স্পেশাল হচ্ছে এটা 260 টাকা কেজি। 260 টাকা কেজি। আচ্ছা, তারপরেরটা কোনটা? তারপরটা 220। 220। তারপরেরটা 180। 180। আচ্ছা, তো আমি তো আসছিলাম বগুড়া থেকে আপনাদের মহাস্থান হাটে। তো হাট করা শেষ, আমরা এখন যাব বগুড়া। তো মহাস্থান আসছি, কটকটি খাবো না, কটকটি নিব না, তা তো হয় না। বাসায় গেলে তো বলবে। তো আমি যদি নেই আপনার এই স্পেশালটা, এটা কত করে কেজি ধরবেন? একটু কম রাখবো। আচ্ছা, স্পেশালি কিছু আমাদের জন্য, চ্যানেলের জন্য ডিসকাউন্ট দিবেন। আচ্ছা, 2 কেজি দেন। এক জায়গায় দেবো। হ্যাঁ, এক জায়গায় দেন 2 কেজি। আচ্ছা, কতখানি হয়েছে? 2 কেজি 26 গ্রাম। 2 কেজি 26 গ্রাম। আচ্ছা, দর্শক, কত ডিসকাউন্ট দিবে জানি না, তো স্পেশালি বলে ডিসকাউন্ট দিবে। এখন বলছে যে সেটা
আপনাদেরকে না বলতে, কারণ দিলে সব কাস্টমার জেনে যাবে, যার ফলে হয়তো এই তো নাকি। জি। আচ্ছা, মসজিদ কোন পাশে? এটা হলো মসজিদ। আচ্ছা, মহাস্থানও ওই যে মসজিদ। আমরা এখানে নামাজ পড়ে ইনশাল্লাহ বগুড়া চলে যাব। এখন যাচ্ছি আমরা মহাস্থান মসজিদে, অনেক উঁচু মসজিদ। আমরা অনেক উঁচুতে চলে আসলাম। এটা হলো মসজিদ। এখানে এটা একটা হলো মাজার। এই যে মাজারে ওনারা খিদমত করে। আমরা অনেক উঁচু, দেখেন একদম 4 তলা বিল্ডিং এর সমান উঁচু। এই যে উঠতে উঠতে গা হরিণ হয়ে গেছে। এটা হলো মহাস্থান মাজার মসজিদ কমপ্লেক্স। আসসালামু আলাইকুম। এটি মানে গরু না মহিষ? গরু, দেশি গরু। আচ্ছা, কত করে কেজি? 680 টাকা কেজি নাকি 650? মানে কম, বেশি নিলে কি কিছু কম করেন? বেশি নিলে কম করেন। 10 কেজি 15 কেজি নিলে কত করবেন? 650। 10 কেজি 15 কেজি নিলে 650 করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কাতলগুলো কয় কেজি করে ওজন? 5 কেজি 6 কেজি। কাতল এগুলো কত করে কেজি? এলা আপনি 420 টাকা কেজি। 420 টাকা। বেচাই কি 420? 420 420। আচ্ছা, এই যে ব্রিগেড বিরিয়ানি 260 260। আচ্ছা, এই ছোট কাতল 380 380। আর রুই এটা 400 রুই 400। আর ব্রিগেড বড়গুলা 300 টাকা। ভাই এলে ইলিশ না ঝাটকা? অরিজিনাল ইলিশ। কত করে কেজি এগুলা? 600 650 টাকা কেজি। আসসালামু আলাইকুম দর্শক, এটা মহাস্থান বাজারে। ইনারা এখানে শুধু ইলিশ মাছ, সামুদ্রিক মাছ এগুলা। তো আপনি আমাকে বলেন, আপনার বড় সাইজ কোনটা ইলিশ? এটা 1 কেজি সাইজ। কত করে কেজি এটা? 1850। ওটা কত সাইজ? 700 গ্রাম সাইজ। ওটা কত করে? 1700। আর এটা হাফ কেজি সাইজ 1400। 1400। আপনার আচ্ছা। 4 কেজি ও, 700 টাকা কেজি। এই যে এটা হ্যাঁ। 4 কেজি 700। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই লাল ডিম কত করে শ? এটা 1130 1100 টাকা, 1130 টাকা। আর এটা এটা ছোটটা 9 টাকা। এটা 9 টাকা। কত করে শ হইলো তাহলে? 900 টাকা শ। কোয়েল পাখির ডিম কত করে শ? 200 220। 200 220। ওই যে ওখানে হাঁসের ডিম দেখা যাচ্ছে, হাঁসের ডিম কত করে? সেদিন আপনি 1700 1800 টাকা। 1700 1800 টাকা শ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মহাস্থান বাজারে খুব সুন্দর একটা দোকান। আপনাদের এখানে কি সারাদিনই দোকানদারি হয়? রাত 11টা পর্যন্ত। এই ছিল প্রচুর। এই দোকানে কি বাসায় যাওয়া নাই? এখানেই রান্না বান্না হচ্ছে? হ্যাঁ, এখানেই রান্না বান্না হচ্ছে। আচ্ছা, কি রান্না করতেছেন? বিরিয়ানি পাক হচ্ছে। বিরিয়ানি না খিচুড়ি? চাউলের বিরিয়ানি পাক হচ্ছে। আচ্ছা, আতর চাল দিয়ে বিরিয়ানি পাকাচ্ছে। তবে এই যে কাঁচা পানি দিলেন, এটি তো কাম করছেন। আচ্ছা ভাই, একটু বাজার, মহাস্থান বাজারে কাঁচা বাজারের দরটা একটু তুলে ধরবেন। ওই যে ওই বড় আলু কত? ওটা 20 টাকা কেজি। ছোট আলু 25 টাকা। কচুর বই 40 টাকা। তারপরে আপনার করলা 100। আর কাঁচা
কাঁচা 200 টাকা। মিষ্টি লাউ, কাকরোল, কাকরোল 80 টাকা। ঢেঁড়স, ঢেঁড়স 80। পটল, পটল, পটল 60 টাকা। বেগুন, বেগুন 100। আচ্ছা, তরি তরকারির দাম বেশি মনে হচ্ছে। আচ্ছা, ঝিঙ্গা, ঝিঙ্গা 80 টাকা। আচ্ছা, শশা, শশা 50। এই বেগুন 100। পেঁপে 20 টাকা। চাল কুমড়া 40 টাকা। কাঁচা কলা 40 টাকা হালি। ওই যে ইয়া লাউ, ছাঁচি লাউ 40 টাকা পিস। কচুরলতি, বটবটি 80 টাকা। এই ছিল আজকের বাজার। টমেটো আর গাজর বলেন 140 টাকায় দুটেই। আচ্ছা, এখন বলেন আদা রসুন কত? আদা কত, রসুন কত? আদা 180, রসুন 130। আদা 180, রসুন 120। আচ্ছা বাবা, আমাদের বাজার দিছ? আচ্ছা, কি কি দিছ? পেঁয়াজ, আদা রসুন আর কাঁচামরিচ। কাঁচামরিচ কত আসছে? 760 টাকা। 760 টাকা। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ দর্শক, আমি আবার চলে আসলাম মহাস্থান থেকে বগুড়া, কারণ মুদি বাজারগুলো অত দূর থেকে নিয়ে আসবো না, এই জন্য বগুড়া থেকেই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার এখানে ভাতের চাল কি চাল আছে? কাটারি আছে। কাটারি কত করে? কাটারি এটা ভালোটা আছে, এটা কত? 76। আর এটা কি চাল? এটা 28। 28 কত করে এটা? 60 টাকা। 60 টাকা। আর এটা কি চাল? এটা 49। 49 কত? এটাও 60। এটাও 60। আচ্ছা, চাল রঞ্জিত, রঞ্জিত কত? 56 56। আর ওটা এটা কাটারি 72 টাকা। 72 টাকা। আচ্ছা, এই গেল চাল। পোলার চাল এটা কত? কলার চাল এটা 90 টাকা কেজি। 90 টাকা কেজি। আর এটা 110 টাকা কেজি ভালোটা। 110 টাকা কেজি ভালোটা। মুসুরের ডাল, মুসুর ডাল মোটা 100 টাকা কেজি। এটা 100 টাকা কেজি। মোটা 100 টাকা কেজি। আচ্ছা, এটা হলো কি খেসারি? খেসারির ডাল খেসারি কত করে? 110 টাকা। আচ্ছা, আর বুটের ডাল 110। 110। মুসুরের ডাল, মুগের ডাল মুগের ডাল এটা 130 টাকা। 130 টাকা বস্তা। আচ্ছা, আমাদের কিছু বাজার লাগবে, একটু কাইন্ডলি লিখে নেন। 28 চাল দেন হলো 15 কেজি। চাল 15 কেজি 28। আচ্ছা, আর হলো ডাল দেন হলো 3 প্রকারের ডাল দেন 3 দোকানে 6 কেজি। মুসুরের ডাল 2 কেজি, মুগের ডাল 2 কেজি, বুটের ডাল 2 কেজি। আচ্ছা, আর সাদা এলাচ দেন 25 গ্রাম, কালো এলাচ দেন 25 গ্রাম, জিরা দেন 100 গ্রাম, মরিচের গুঁড়া 200 গ্রাম, হলুদের গুঁড়া 100 গ্রাম, ধনের গুঁড়া 100 গ্রাম, তেজপাতা একটা, আর লবণ হলো 1 কেজি, তেল 3 লিটার। আচ্ছা, আমাদের বাজারের কি অবস্থা? হ্যাঁ, রেডি। বাজার সব হয়েছে রেডি? সব বান্ধে দিচ্ছেন? হ্যাঁ, সব বান্ধা। কত আসছে? টোটাল আসছে হচ্ছে 3657 টাকা। 3657 টাকা। 3657। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের বাজারের কমপ্লিট। আমরা মহাস্থান থেকে আসলাম, কলোনির থেকে কাঁচা বাজারগুলো করলাম। তো ইনশাল্লাহ আমাদের এখন বাকি থাকলে হলো গরু গোস প্লাস দই মিষ্টি। দই মিষ্টি এটা আমরা কালকে সকালে নিয়ে ইনশাল্লাহ মাদ্রাসায় চলে যাব। ভিডিও আজ এই পর্যন্ত, বাকি আবারও দেখা হবে মেহমানদারির ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।